হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, আর আমিও ভালো আছি। তাই চলে এলাম জিনিয়া কিচেনে তোমাদের জন্য সুন্দর একটা রেসিপি নিয়ে। রেসিপিটি হচ্ছে ধনেপাতার পাকোড়া বা চপ। কিভাবে বানাবো সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। এখানে নিয়েছি কিছু ধনেপাতা, ভালো করে ধুয়ে গোড়াটা কেটে নিয়েছি। এবার এখানে আমি ধনেপাতাগুলো কাটবো না, আস্তে আস্তে ধনেপাতারই পাকোড়া বানাবো। তো চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো। পাকোড়া বানানোর জন্য ব্যাটারটা তৈরি করব। এখানে নিয়েছি একটা গামলা আর নিয়েছি একটা ছাঁকনি। ছাঁকনিতে এখানে নিয়েছি 100 গ্রাম বেসন, ভালো করে ছেঁকে নেব। আর দেব 2 থেকে 3 চামচ চালের গুঁড়ো, দেব 1 চামচ লবণ, 1 চামচ বেকিং সোডা, আর দেব কিছু কালো জিরে। বন্ধুরা, কালো জিরেটা দিলে পাকোড়াটা খেতে খুব ভালো লাগবে। দেব 1 চামচ ধনে গুঁড়ো, দেব 1 চামচ হলুদ গুঁড়ো, আর এখানে দেব 1 চামচ মতো চিলি ফ্লেক্স। তোমাদের কাছে যদি চিলি ফ্লেক্স না থাকে তোমরা লাল লঙ্কার গুঁড়োও দিতে পারো। এবারে শুকনো উপকরণগুলি ভালো করে মিশিয়ে নেব। শুকনো উপকরণগুলি মিশিয়ে নিয়েছি। এবার অল্প অল্প জল দিয়ে ভালো করে ব্যাটারটা তৈরি করে নেব। তো দেখো বন্ধুরা, ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে। বেশি ঘনও করিনি, বেশি পাতলাও করিনি, মিডিয়াম ঠিকই করেছি ব্যাটারটা। তোমরাও ঠিক এমনভাবেই করবে। উনুনটা ধরিয়ে কড়াইটা চাপিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দেব তেল। তো দেখো তেলটা গরম হয়ে গেছে। এবার ধনেপাতাটা এই ব্যাটারের মধ্যে এমনভাবে চুবিয়ে নেব। তো দেখো বন্ধুরা, এবার তেলে ছেড়ে দেব। তোমরা যদি গ্যাসে করতে চাও তাহলে লো আঁচে করবে, তাহলে পাকোড়াটা বেশি মুচমুচে হবে। আর এখানে আমি মাটির চুলায় করছি, এখানে জালটাও একটু কম দেবো মুচমুচে করার জন্য। দেখো বন্ধুরা, এখানে আমি একটা লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। আরও একবার তোমাদের দিয়ে দেখিয়ে দিচ্ছি। এই দেখো বন্ধুরা, এটা এমনভাবে চুবিয়ে নেব। এবার তেলে ছেড়ে দেব। তো দেখো বন্ধুরা, এটাও ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। তো আমি একে একে ভেজে নেব এবার সবগুলো। তো তো দেখো বন্ধুরা, একে একে আমি ধনেপাতার পাকোড়া বা চপগুলো সব ভেজে নিয়েছি। দেখো কত সুন্দর হয়েছে। তোমরা আমার এই স্টেপগুলো ফলো করে ঠিক এমনভাবেই বানাবে, দেখবে খেতে কত সুন্দর লাগে। আর দেখো বন্ধুরা, কত সুন্দর মুচমুচে হয়েছে। তোমরা সন্ধ্যাবেলা চায়ের সাথে বা ডাল ভাতের সাথেও খেতে পারো। এবার উপর থেকে দিয়ে দেবো একটু চাট মশলা। আর আমার এই ভিডিওগুলো তোমাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।